নমস্কার, জিও আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর ভূগোলের এশিয়া নিয়ে আমরা আলোচনা করব। আমরা অলরেডি এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী সম্পর্কে আলোচনা করেছি। আজকে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আমরা আলোচনা। প্রথম প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ুর বৈচিত্র্যতার কারণ কি? এশিয়া মহাদেশে জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হলো, দেখো, প্রথম পয়েন্ট, অক্ষরেখার অবস্থান। এশিয়া মহাদেশ 10 ডিগ্রি দক্ষিণ থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা ও সুমেরু বৃত্ত এই মহাদেশের মধ্যে দিয়ে গেছে। ফলে এশিয়া মহাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু লক্ষ্য করা যায়। যেমন এই মহাদেশের দক্ষিণাংশ উষ্ণমণ্ডলে, উত্তরাংশ হিমমণ্ডলে এবং মধ্যমাংশ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। নেক্সট পয়েন্ট, উচ্চতা তারতম্য। এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি। তাই সারা বছরই অতি শীতল শুষ্ক জলবায়ু বিরাজ করে। তুলনামূলক সমভূমির উচ্চতা কম হওয়ায় এখানে উষ্ণ আর্দ্র জলবায়ু বিরাজ করে। নেক্সট পয়েন্ট, সমুদ্র থেকে দূরত্ব। এশিয়ার মধ্যভাগ সমুদ্র থেকে প্রায় 2500 কিমি দূরে অবস্থিত। তাই মহাদেশের অভ্যন্তরে চরম জলবায়ু বিরাজ করে। অপরদিকে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। নেক্সট পয়েন্ট, ভূপ্রকৃতির প্রভাব। এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চলের দক্ষিণ সীমায় হিমালয় পর্বত শ্রেণী অবস্থিত হওয়ায় উত্তরের শীতল বায়ু দক্ষিণে আসতে পারে না। আবার দক্ষিণের উষ্ণ আর্দ্র বায়ু উত্তরে যেতে পারে না, ফলে জলবায়ুর পার্থক্য ঘটে। দেখো, এছাড়াও সমুদ্র স্রোতের প্রভাব, বায়ু প্রবাহের প্রভাব প্রভৃতি উপরিউক্ত কারণগুলির জন্য এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যপূর্ণ। নেক্সট প্রশ্ন, এশিয়ার জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। এশিয়ার জলবায়ু অঞ্চলগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যথা নিরক্ষীয় জলবায়ু, উষ্ণমরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, মানচুরীয় জলবায়ু অঞ্চল, চীনদেশীয় জলবায়ু অঞ্চল, সাইবেরীয় জলবায়ু অঞ্চল, গোবি জলবায়ু অঞ্চল। দেখো, এশিয়া মহাদেশে কিন্তু জলবায়ুর বৈচিত্র্যতা প্রচুর, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী যেই জলবায়ু অঞ্চলগুলো উল্লেখ রয়েছে আমরা সেইগুলোই আলোচনা করব। দেখে নাও, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, উষ্ণমরু জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এইগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত। দেখো, নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দেখো, অবস্থান আমরা দুইভাবে দিয়েছি, অক্ষাংশগত অবস্থান এবং দৈশিক অবস্থান। অক্ষাংশগত অবস্থান নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ রেখার মধ্যে। দৈশিক অবস্থান ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ইত্যাদি দেশে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। দেখো, প্রধান বৈশিষ্ট্যগুলো দেখে নাও। উষ্ণতা, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সারা বছরই বেশি উষ্ণতা থাকে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত, এই অঞ্চলে প্রতিদিনই বিকেলে পরিচলন বৃষ্টি হয়, আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। অন্যান্য বৈশিষ্ট্য, সারা বছর এখানে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায় বলে ঋতুর বৈচিত্র্য দেখা যায় না। দেখো, নেক্সট, বায়ুতে জলীয় বাষ্প অধিক পরিমাণে থাকায় সর্বদাই অস্বস্তিকর অবস্থা বিরাজ করে। স্বাভাবিক উদ্ভিদ, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবলুস, রবার, কোকো ইত্যাদি। দেখো, নেক্সট প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা করলেই তোমরা মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যও তোমরা আলাদা করে লিখতে পারবে। দেখো, মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু। প্রথম পার্থক্য, অবস্থান। অক্ষাংশ, মৌসুমী জলবায়ুর অক্ষাংশ 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু 30 ডিগ্রি উত্তর থেকে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তো বাংলায় লিখবে। দেশসমূহ ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড ইত্যাদি। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডন ইত্যাদি দেশগুলোতে বিরাজ করে। উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ুর গড় উষ্ণতা, দেখো, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড।
বৃষ্টিপাত। মৌসুমী জলবায়ু দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয় এই অঞ্চলগুলোতে যেখানে মৌসুমী জলবায়ু বিরাজ করছে। আর বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেমি। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি হয়, পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। নেক্সট পয়েন্ট দেখো, বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আচ্ছা, অপরদিকে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উত্তর পূর্ব আয়ন বায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। দেখো জলবায়ুর প্রকৃতি। মৌসুমী জলবায়ু অঞ্চলে দেখো উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল বিরাজ করে। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল ও শীতকাল আর্দ্র শীতল প্রকৃতির হয়। দেখো নেক্সট পার্থক্য হলো স্বাভাবিক উদ্ভিদ। মৌসুমী জলবায়ু অঞ্চলে আম, জাম, মেহগিনি, আবলু, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। অপরদিকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলপাই, আঙুর, অলিভ, ল্যাভেন্ডার, লরেস, রোজমেরি ইত্যাদি উদ্ভিদ জন্মায়। দেখো নেক্সট প্রশ্ন, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি? পাকিস্তানের জেকোবাবাদ। এখানে 52 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখা যায়। পরিচলন বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের। বাবলা কি জাতীয় উদ্ভিদ? মরু উদ্ভিদ। পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমি কোথায় আছে? রাশিয়াতে। নেক্সট দেখো, চীনদেশীয় জলবায়ু এবং সাইবেরিয়া জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। দেখো চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে কিন্তু চীনদেশীয় জলবায়ু বিরাজ করে। এখানকার প্রধান কী বৈশিষ্ট্য? এখানে গ্রীষ্মকালের উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালের উষ্ণতা থাকে 4 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে গড়ে 100 সেমি বৃষ্টিপাত হয়। আর এখানে কি কি উদ্ভিদ দেখা যায়? দেখো পর্ণমোচী ও চিরহরিৎ জাতীয় উদ্ভিদ দেখা যায়। পর্ণমোচী উদ্ভিদ হলো সেগুন, ফার, বীচ, পাম, লরেল এবং দেখো চিরহরিৎ অরণ্য কী কী দেখা যাচ্ছে? মেহগিনি, চেস্টনাট, ওক প্রভৃতি। দেখো সাইবেরীয় জলবায়ু অঞ্চল। দেখো সাইবেরীয় জলবায়ু দেখা যায় কোথায়? রাশিয়ার সাইবেরিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জে দেখা যায়। দেখো প্রধান বৈশিষ্ট্য কি? এখানে অতি শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল। বছরে 7 থেকে 8 মাস বরফ পড়ে। উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে। গ্রীষ্মকালের উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখো, গাছগুলি শঙ্কু আকৃতির হয় এবং গাছের পাতাগুলো সূচালো হয়। কি কি গাছ এখানে জন্মায়? দেখো পাইন, ফার, স্প্রুস, লার্চ, বার্চ, সিডার, ইউলো প্রভৃতি গাছ এখানে জন্মায়। দেখো নেক্সট প্রশ্ন, উষ্ণমরু জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। দেখো উষ্ণমরু জলবায়ুর অবস্থান। আরব মরুভূমি, ভারত ও পাকিস্তানের স্থর মরুভূমি, ইরাক, ইরান, কুয়েত ইত্যাদি অংশে এই জলবায়ু বিরাজ করে। প্রধান বৈশিষ্ট্য উষ্ণতা। গ্রীষ্মকালের উষ্ণতা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। শীতকালের উষ্ণতা 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত, এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 10 থেকে 25 সেমি হয়। স্বাভাবিক উদ্ভিদ, এই অঞ্চলে কাঁটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা, ফণিমনসা, খেজুর ইত্যাদি। নেক্সট প্রশ্ন, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। দেখো তুন্দ্রা জলবায়ুর অবস্থান দেখো, সুমেরু বৃত্তের উত্তরাংশের তুন্দ্রা জলবায়ু বিরাজ করে। প্রধান বৈশিষ্ট্য উষ্ণতা দেখো, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালীন উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে শীতকালের পুরো সময়টাই। দেখো বৃষ্টিপাতের পরিবর্তে এখানে প্রায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। বৃষ্টিপাতের পরিবর্তে এখানে শীতকালে তুষারপাত ও তুষার ঝড় হয়। নেক্সট দেখো, বছরের 8 থেকে 9 মাস প্রচণ্ড তুষারপাতে ভূমি বরফাবৃত থাকে। স্বাভাবিক উদ্ভিদ, এই জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, শৈবাল ইত্যাদি উদ্ভিদ জন্মায়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ধন্যবাদ।